যে সেতু উদ্বোধন করেছেন, ছবি দিয়েছেন, জাতীয় পতাকা হাতে হেঁটেছেন, সেটা তিনি করতেই পারেন। কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বলছি, কাশ্মীরের এই প্রকল্পগুলি এবং কাশ্মীরের রেল পরিকাঠামোর উন্নয়ন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুরু করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুরু করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, কাশ্মীরের এই প্রত্যন্ত এলাকাগুলিতে রেল পরিকাঠামো তৈরি, এই যে ভালো অপারেশন সিন্দুরে ওই ব্যক্তি মমতা ব্যানার্জির ভূমিকা খুঁজে পান, সেখানে কাশ্মীরের রেলওয়েতেও ভূমিকা খুঁজে পেয়েছেন, কিন্তু আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা না, মানে বেশি বেশি ভূমিকা হয়তো খুঁজে পান, যেটা বাংলার মানুষ খুঁজে পান না, সেটা কুণাল ঘোষ খুঁজে পান। এখন বিষয়টা হচ্ছে, একদিন কি লেট করলাম, তথ্য নিয়ে কাউন্টার করার কোনো ব্যক্তি পেলাম না। তাহলে আসি আজকে আমরা আসল তথ্যে, যেখানে জানবো যে কাশ্মীরের উন্নয়নে ঠিক মমতা ব্যানার্জির কতখানি ভূমিকা রয়েছে। গদি মিডিয়া তো এমনি বদনাম, এরকম মিডিয়া থাকলে তো কোনো সমস্যাই নেই, মিডিয়া থেকে ডাইরেক্ট স্পোক্স পারসন, আর তারপর সমস্ত ক্ষেত্রে দিদি 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 মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। শুরুটা করি ঠিক পার্থক্য দিয়ে। একটা ছোট্ট লজিক্যাল কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই কুণাল ঘোষকে জিজ্ঞেস করবেন যে পার্থক্য বোঝেন কোন প্রজেক্টকে সাপোর্ট করার, সেই প্রজেক্টের কাজ করার মধ্যে পার্থক্য বোঝেন? আমার তো মনে হয় ঠিক ততটাই পার্থক্য, আকাশ পাতালের যতটা পার্থক্য। আপনি একটা প্রজেক্টকে সাপোর্ট করতেই পারেন, কিন্তু কাজ শুরু করাটা না, জানবো আগে এই সমস্ত লজিকে না গিয়ে একটু আসল তথ্যে যাই, যেখানে গিয়ে চেনাব ব্রিজকে নিয়ে এই যে বক্তব্য রাখলেন কুণাল ঘোষ। তো প্রথম কোয়েশ্চেন আপনাদের মাথায় আসবে যে প্রজেক্ট স্যাংশন কখন হয়? 1994 টু 1995 যখন প্রধানমন্ত্রী ছিলেন পি.ভি. নরসিম্হা রাও, কার গভর্নমেন্ট? কংগ্রেসের গভর্নমেন্ট। নেক্সট কোয়েশ্চেন আসবে আপনাদের মাথায়, প্রজেক্টটা ইনিশিয়েট কোন গভর্নমেন্টের টাইমে হয়? কারণ প্রজেক্ট একটা ভাবলাম, চিন্তা করলাম আর ইনিশিয়েট হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল, তা তো হয় না, ধীরে ধীরে হয়। তো সেটাও জানিয়ে দিই, প্রজেক্ট ইনিশিয়েটেড বাই ইন্ডিয়ান রেলওয়ে আন্ডার দ্য অটল বিহারী বাজপেয়ী এনডিএ গভর্নমেন্ট 2002 to 2003 as part of the USBRL project. নেক্সট কোয়েশ্চেন আসবে, কনস্ট্রাকশনের কাজ কবে থেকে শুরু হয়? 2004 সাল থেকে শুরু হয়। লাস্ট কোয়েশ্চেন আসবে যে কাজটা ফার্স্ট কবে হয় আর কোন সরকারের টাইমে কমপ্লিট হয়? তো সেটা হচ্ছে বিজেপি যখন ফুল মেজরিটিতে, অর্থাৎ বিজেপি গভর্নমেন্টের টাইমে 2025 সালে চেনাব ব্রিজের কাজ কমপ্লিট হয়। এটা হচ্ছে ফুল তথ্য। এবার আপনাদের কোয়েশ্চেন আসবে, মমতা ব্যানার্জির ভূমিকা কোথায়? এই তো দেখুন না, রেলওয়ে মিনিস্টার হয়েছিলেন 1999 to 2001। 2001 সালে যখন মমতা ব্যানার্জি আপনি রিজাইনই দিয়ে দিলেন, তাহলে কুণাল ঘোষ ক্রেডিটটা নেবেন কি করে? তো 2002-2003 দেখাচ্ছে না প্রজেক্ট ইনিশিয়েটেড। মমতা ব্যানার্জি যদি 2001 সালে আপনি কাজ মানে আপনি যদি পোস্টই ছেড়ে দেন, আপনি যদি রেলওয়ে মিনিস্টারই ত্যাগ করে দেন, তাহলে ক্রেডিটটা কিভাবে নেবেন? কারণ কনস্ট্রাকশনের কাজ তো শুরু হয় 2004-এ আর প্রজেক্ট ইনিশিয়েট হয় 2002-03-এ। ক্রেডিটটা নেওয়া হলো না। নেক্সট ক্রেডিটটা নিয়ে নি, যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল 2009 to 2011, তখন মমতা ব্যানার্জি মিনিস্টার ছিলেন। এখন যদি বলে থাকেন আপনারা যে এই তো ক্রেডিট খুঁজে পেলাম, হ্যাঁ তাই তো, যখন রেলওয়ে মিনিস্টার হয়েছিলেন তো হওয়ার সঙ্গে সঙ্গে উচিত ছিল না যে সমস্ত রেলের প্রজেক্ট বন্ধ করে দাও, আমাদের পশ্চিমবঙ্গ সব বন্ধ করো, আমি আমার মতো প্রজেক্ট চালাবো, এই লক্ষ্মী ভান্ডার, এই কন্যাশ্রী, এরকম কিছু ব্যাপার ছিল না। তো খুব স্বাভাবিক ব্যাপার যে সমস্ত প্রজেক্ট চলছে সেইগুলো রানিং থাকবে, সেগুলোকে কত স্পিডে কাজ করা যায়, কি করা যায়, সেটা আপনারা বলতে পারেন। যে তাহলে সেইভাবে দেখতে গেলে তো সবাইকে দিন না, রাহুল, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে নীতিশ কুমার, প্রত্যেকেরই তো ক্রেডিট ছিল কাশ্মীর উন্নয়নে, ছিল না? ছিল তো। মমতা ব্যানার্জি, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, প্রত্যেকের ভূমিকা, আমি দারুণ ভূমিকা ছিল। তাহলে এটা কুণাল ঘোষকে জানা উচিত ছিল।
এআই কে কোয়েশ্চেন করলাম, কারণ মানুষ মিথ্যে কথা বলে, মানুষ মিথ্যে বলে কিন্তু এআই মিথ্যে বলতে পারে না। আমি এআই কে সরাসরি প্রশ্ন করলাম যে প্রথমেই একদম কোয়েশ্চেন করলাম যে ডিড মমতা ব্যানার্জি স্টার্ট কাশ্মীর রেল প্রজেক্ট, একদম আইডেন্টিফাই করে কাশ্মীর রেল প্রজেক্ট। কুণাল ঘোষ তো তাই বললেন, কাজ শুরু করেছেন কাশ্মীর রেল প্রজেক্ট। অ্যান্সার দিচ্ছেন নো। তখন আমি ভাবলাম যে একটু আমাকে মাইন্ড বড় করতে হবে, মন বড় করতে হবে। তাই আমি জিজ্ঞেস করলাম যে ভাই কাশ্মীরের কি এনি রেল প্রজেক্টে মমতা ব্যানার্জির কোনো ভূমিকা আছে? ডিড সি সাপোর্ট অ্যান্ড কন্টিনিউ অনগোয়িং কাশ্মীর রেলওয়ে ওয়ার্ক? তো সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ইয়েস। তো তখন বুঝলাম যে প্রজেক্টকে সাপোর্ট করা আর কাজ শুরু করার মধ্যে তো পার্থক্য আছে। তো ঠিক এই হচ্ছে সেই পার্থক্য, যেখানে দেখুন আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। এবার চেনাব ব্রিজের ক্ষেত্রে কি ভূমিকা দেবেন মমতা ব্যানার্জিকে, কতটা ক্রেডিট দেবেন, সেটা আপনারাই ডিসাইড করুন। আমি তো আপনাদের সামনে তথ্য তুলে ধরলাম। চলুন এবার যাই আমি নেক্সট খবরে, অর্থাৎ আসল খবরে যাই। কারণ পশ্চিমবঙ্গ সরকারের কাজে তো অন্ধকার দেখছি, সেখানে আর কোনো খবর করার মতো সত্যি আমি কিছু পারছি না, মানে উন্নয়নের কি কাজ মানে কথা বলবো আপনাদেরকে। তো সেই কারণে এবার একটু আসল খবরে যাই। আসল খবর হচ্ছে যে এবার ওয়াকফ প্রপার্টির পাশাপাশি এনিমি প্রপার্টিতেও কেন্দ্র সরকারের নজর। পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যে সমস্ত প্রপার্টি যেগুলি এনিমি প্রপার্টির ক্যাটাগরিতে পড়ছে এবং যেগুলোকে ইলিগাল ভাবে ওয়াকফ বোর্ড নিজের বলে দাবি করছে, তারা আর দাবিও করতে পারবে না, কারণ সেই সমস্ত প্রপার্টি হবে ভারত সরকারের। যেমন কথা সেরকম অ্যাকশন শুরু, যেখানে অলরেডি ইউপিতে 13 বিঘা জায়গা অকশন করা হয়ে গেছে। উত্তরাখণ্ডের প্রাইম লোকেশনকে অলরেডি পার্কিং করা হয়ে গেছে। ডিসেম্বরের 2023-এ লিয়াকত আলী খানের প্রপার্টিকেও গভর্নমেন্ট নিজের করে নিয়েছে। অর্থাৎ একটাই বার্তা, সেটা হচ্ছে গদ্দারদের প্রপার্টিকে ইউজ করে ভারত সরকার দেশের উন্নয়নের কাজে লাগাতে চাইছে। অর্থাৎ একটা সিম্পল বার্তা, সেটা হচ্ছে দেশভক্তির বার্তা। এখন কোয়েশ্চেন আসবে আপনাদের সামনে যে ভাই এই এনিমি প্রপার্টিটা কি? আমরা তো ওয়াকফ প্রপার্টি জানতো, এবার এনিমি প্রপার্টি কোথায় থেকে এলো? তো জানিয়ে দিই আপনাদেরকে যে সমস্ত প্রপার্টি ইভাকিউ প্রপার্টি হয়ে যাচ্ছে, অর্থাৎ যে সমস্ত প্রপার্টি কোনো না কোনো কারণে দেশ ছেড়ে অন্য দেশের প্রতি প্রেম যখন চলে আসে নাগরিকদের, আমাদের দেশের নাগরিকদের যখন অন্য দেশের প্রতি প্রেম চলে আসে, তো নিজের দেশ ত্যাগ করে তারা অন্য দেশের নাগরিক হয়ে যায়। আর এই নাগরিক হওয়ার কাজটি চলেছে 1947 থেকে শুরু করে 1962, 1965, 1971। এবার অনেকেই এনাদের মধ্যে রয়েছেন, ইনফ্যাক্ট আমি তো বলতে পারি যে টপ পাকিস্তানি লিডাররা রয়েছেন, যারা আমাদের ভারতে থেকে ভারতের সম্পত্তি ইউজ করে সেগুলোকে পাকিস্তানের নামে দান করে চলে গেছেন, পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে শিফট হয়ে গেছেন। তো সেই সমস্ত সম্পত্তি যেগুলিকে ওয়াকফ বোর্ড বেশ কিছু সম্পত্তিকে নিজের বলে দাবি করে নিত, সেই সমস্ত সম্পত্তি ভারত সরকার বলেছেন যে না, ওই সমস্ত এনিমি প্রপার্টি যেগুলি এনিমি প্রপার্টির ক্যাটাগরিতে পড়ছে, সেই সমস্ত সম্পত্তি হচ্ছে আমাদের দখলে। এটা হচ্ছে একদম সিম্পল সব ফান্ডা, যেটা আমি আপনাদেরকে বললাম। যার জন্য আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের গোটা দেশে যদি বলে থাকি যে কতগুলি এনিমি প্রপার্টি রয়েছে, তো 13,252টি এনিমি প্রপার্টি রয়েছে, যার মধ্যে 12,485টি রয়েছে পাকিস্তানি নাগরিকের, প্লাস 126টি রয়েছে চাইনিজ সিটিজেন রয়েছে সেই সমস্ত নাগরিকের, যার মধ্যে উত্তরপ্রদেশেই রয়েছে 6,255টি এনিমি প্রপার্টি, পশ্চিমবঙ্গে রয়েছে 4,088টি এনিমি প্রপার্টি। আর যে সমস্ত প্রপার্টি এবার ধীরে ধীরে ভারত সরকার নিজের দখলে নিতে শুরু করেছে। আর এই এনিমি প্রপার্টির কথা বলতেই কংগ্রেসের কথা বলবো না, এটা হতে পারে না। আপনারা যেমন কংগ্রেসের বেশ কিছু ভূমিকা অলরেডি জানেন, তার মধ্যে একটা ভূমিকা ছোট্ট করে আলোচনা করে দিয়ে এই এনিমি প্রপার্টি রিলেটেডই ভালো করে বুঝতে পারবেন আমরা, সেটা হচ্ছে কংগ্রেসের টাইমে যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন, তখন ওয়াকফ অ্যাক্টকে নিয়ে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট কংগ্রেস অনেকবারই এনেছে, আর যেখানে প্রত্যেকবারই আপনারা দেখেছেন যে একটু করে পাওয়ার ইনক্রিজ করা হয়েছে। 2013-এ তো পুরোপুরি পাওয়ার ইনক্রিজ করা হয়েছে। তো সেরকমই যখন ইন্দিরা গান্ধী গভর্নমেন্টে ছিলেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন 1984-এ ওয়াকফ অ্যাক্টের মধ্যে একটি অ্যামেন্ডমেন্ট আনেন। আর সেই অ্যামেন্ডমেন্টে একটি স্পেশাল প্রভিশন দেওয়া হয়, সেখানে বলা হয় যে সমস্ত ইভাকিউ প্রপার্টি রয়েছে সেগুলোকে ওয়াকফ বোর্ড চাইলে নিজের বলে দাবি করতে পারে। আর যেই এরকম পাওয়ার পেয়ে গেছে ওয়াকফ বোর্ড, সঙ্গে সঙ্গে ভারত সরকারের বেশ কিছু প্রাইম লোকেশন প্রপার্টি গুলো নিজের বলে দাবি করতে শুরু করেছিল ওয়াকফ বোর্ড। তো ওয়াকফ বোর্ডকে নিয়ে অলরেডি আপনারা জানেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 চলে এসেছে, যেটাকে নিয়ে হিয়ারিংও সুপ্রিম কোর্টে হয়ে গেছে, অর্ডার রিজার্ভ রয়েছে। কিন্তু তারই মধ্যে এখন এনিমি প্রপার্টি, ইনফ্যাক্ট আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই এনিমি প্রপার্টিকে নিয়েও
পার্লামেন্টে 2016 সালে ইন্ট্রোডিউস করেছিলেন বিজেপি গভর্নমেন্ট, যেখানে এনিমি প্রপার্টি অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন বিল পেশ করা হয়েছিল, যেটা 2017 সালে অ্যাক্ট হয়। আর তারই রেজাল্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে যতগুলি এরকম এনিমি প্রপার্টি রয়েছে সেগুলো ধীরে ধীরে ভারত সরকার নিজের কন্ট্রোলে নিচ্ছে। অর্থাৎ বিভিন্ন রকম জায়গায় আপনারা পলিটিক্স দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আপনারা ভাববেন যে কি ঘটলো, তাহলে এটা করে কি হলো, এটা করে ভোট কমলো? ডেফিনেটলি ভোট কমলো, ভোট তো কমলোই। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট করেও ভোট কমেছে। এনিমি প্রপার্টি যবে থেকে ভারত সরকার নিজের উপরে কন্ট্রোল করতে লেগেছে, তো ভোট তো কাটবেই, ভোট তো কমেছেই। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বিষয় এরকম হয়ে থাকে যখন দেশের স্বার্থে যেগুলি করতে হয়। এখন তো একদম সিম্পল লাইন এই কথা বলতেই আপনাদের মাথায় এলো, তাহলে এতদিন পর্যন্ত কংগ্রেস গভর্নমেন্ট কি স্ট্যাটাস কুয়ো কন্ডিশনে ছিল? তো একদম তাই, একদম স্ট্যাটাস কুয়ো ভাবে ছিল, যেমন তা সেরকম চলছে। তার মানে কি ওয়াকফ বোর্ডকে এত পাওয়ার দেওয়ার পর মনে হয়নি অ্যামেন্ডমেন্ট আনার কথা? ডেফিনেটলি কংগ্রেস গভর্নমেন্টের মাথায় এসেছিল, এনিমি প্রপার্টিকে নিয়েও মাথায় এসেছিল, কিন্তু ওই যে মাথায় আসা আর ফিল্ডে সেই কাজটা করার মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য রয়েছে। অত সহজে আমি এটা ভেবে নিলাম আর এটা করে ফেললাম এরকম হয় না, কারণ নেতাদেরকে ভোট পলিটিক্সও করতে হয়, যার জলজান্ত এক্সাম্পল পশ্চিমবঙ্গ, আবার কোনটা। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, যেখানে এনিমি প্রপার্টিও ধীরে ধীরে ভারত সরকার নিজের দখলে নিয়ে একটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে দেশের গদ্দাররা, অর্থাৎ দেশের যখন দরকার ছিল যাদেরকে, তারা দেশের সাথে বেইমানি করে যখন অন্য দেশের প্রতি প্রেম দেখাতে পেরেছে, তো দুটো বিষয় করা হয়েছে। এক, যে ওয়াকফ বোর্ড সেই সমস্ত এনিমি প্রপার্টিকে নিজের বলে দাবি করতে পারবে না। আর দ্বিতীয়, সেটা হচ্ছে এনিমি প্রপার্টি যেগুলো ছেড়ে যাদের বাপদাদারা চলে গেছেন পাকিস্তানের, চায়নাতে, তাদের বংশের কেউ এনিমি প্রপার্টিকে নিজের বলে দাবি করতে পারবে না। অতি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংবাদ দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।